নমস্কার, আমি বিজয় সরকার। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপডেটটি হলো, এখন থেকে আপনারা অনলাইনে পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আপনারা ঘরে বসে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে পঞ্চায়েতের এইসব সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেগুলি আবার ডাউনলোডও করে নিতে পারবেন। আমি এই ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। আসুন আমরা জেনে নিই যে পঞ্চায়েতে কয় ধরনের সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা অনলাইনে 6 ধরনের পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সেগুলি হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। আসলে এই কাস্ট সার্টিফিকেট হলো, আপনারা যখন কাস্ট সার্টিফিকেট আবেদন করতে যান তখন যে পঞ্চায়েত প্রধানের যে তরফ থেকে যে কাস্ট সার্টিফিকেট লাগে সেটির কথা এখানে বলা হয়েছে। আসুন এবার আমরা জেনে নিই যে আপনারা পঞ্চায়েতের এই সব সার্টিফিকেট আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে। ডকুমেন্টস হিসাবে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি এবং সেটি জেপিজি ফরম্যাটের 100 কেবির মধ্যে, এবং প্রয়োজন হবে আপনার আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনার পরিচয়পত্র এবং আপনার ঠিকানা প্রমাণের জন্য তো আপনার কাছে থাকা দুটি ডকুমেন্টস। সেগুলি হতে পারে আপনার আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আপনার স্কুল কলেজের সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক এবং ন্যাশনাল যে কোনো ফটো আইডি কার্ড। এইসব কার্ডের যে কোনো দুটি আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। এক্ষেত্রে ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাদের পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং সেই ডকুমেন্টস পিডিএফ ফরম্যাট 2 MBর মধ্যে হতে হবে। এই সব ডকুমেন্টস এর সাথে সাথে আপনি অনলাইনে পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কে গিয়ে আপনারা সরাসরি পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আসুন এবার আপনাদের দেখিয়ে দিই আপনারা মোবাইল দিয়ে কিভাবে পঞ্চায়েত এর এইসব বিভিন্ন সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন। অনলাইনে মোবাইল থেকে পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করার জন্য আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। এক্ষেত্রে আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশানে গিয়ে আপনি লিখবেন WBPMS, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই WBPMS লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে প্রথম লিঙ্কটি আসবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তখন আপনারা সবার উপরে একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, সিটিজেন কর্নার বলে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখানে পঞ্চায়েত সার্টিফিকেটে আবেদন করার জন্য সমস্ত তথ্যাদি ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে একটি চেক বক্স দেখতে পাবেন যেখানে লেখা হয়েছে আই উড লাইক টু অ্যাপ্লাই। এই যে
এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর আপনাদের সামনে প্রসিড বলে একটা অপশন থাকবে। এই প্রসিড অপশনে আপনারা ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে সিটিজেন সাইন আপ। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করবেন। মোবাইল নাম্বার দিয়ে আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনারা আপনাদের উপরে মোবাইল নাম্বার এবং নিচে জেনারেট ওটিপি অপশন থাকবে। সেখানে আপনারা 4 সংখ্যার জেনারেল ওটিপি দিয়ে দেবেন। দিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখানে পঞ্চায়েত সার্টিফিকেট আবেদনের ফর্মটি ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটি আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। এক্ষেত্রে আপনাদের সুবিধার্থে একটু দেখানোর জন্য আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। সবার উপর থেকে দেখবেন এইখানে সবার উপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনাকে। ডিস্ট্রিক্ট, আপনি যেই ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন। আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সিলেক্ট করবেন ব্লক। এই ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর আপনারা সিলেক্ট করবেন আপনাদের পঞ্চায়েত। আপনাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত সিলেক্ট করবেন। পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনারা দেখবেন সংসদ রয়েছে। সংসদ অর্থাৎ আপনাদের অঞ্চলের বা আপনাদের গ্রামের যে মেম্বার রয়েছে পঞ্চায়েতের, সেই মেম্বারের নামের আপনারা সিলেক্ট করবেন সংসদ। এখানে সিলেক্ট করবেন, দেখবেন আপনাদের গ্রামের যে মেম্বার রয়েছে বা আপনাদের এরিয়ার যে মেম্বার রয়েছে তাদের নাম চলে আসবে এবং আপনারা আপনাদের গ্রাম সংসদকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখবেন নিচে আসবেন। তার আগে একটি কথা বলে রাখি, যে লেখাগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই লেখাগুলো কিন্তু ফিল আপ করা, সেই জায়গাগুলো ফিল আপ করা কিন্তু বাধ্যতামূলক। আর যেগুলোতে স্টার নেই সেগুলো না ফিল আপ করলেও চলবে। তো আমরা এবার নিচের দিকে আসব। নিচের দিকে অ্যাপ্লিকেশন ডিটেল রয়েছে, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এই অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের জায়গায় আপনারা প্রথমে জেন্ডার সিলেক্ট করবেন। আপনাদের যে জেন্ডার রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনারা লিখবেন অ্যাপ্লিক্যান্ট নেম। এখানে বলে রাখি এই জায়গাটা অ্যাপ্লিক্যান্ট নেম লিখতে হবে। তো এই জায়গাটা আপনার বলে রাখি বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন, এখানে বলা হয়েছে। তো আপনি যদি বাংলায় আপনার নাম লিখতে চান সেটাও লিখতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে ইংরেজিতেই লিখব। ইংরেজি লেখাটা আমার মনে হয় ভালো হবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে বাংলা বা ইংরেজি যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা লিখবেন। তো এখানে অ্যাপ্লিক্যান্ট যে নেম সেখানে আপনারা আপনাদের নাম দেবেন। নাম দেওয়ার পর আপনারা গার্জেন নেম, আপনাদের যে গার্জেন রয়েছে তার গার্জেনের নেম আপনি লিখবেন এইখানে। তারপর আপনারা লিখবেন হচ্ছে রিলেশন উইথ গার্জেন, গার্জেনের সাথে আপনার সম্পর্ক কী সেটা আপনারা এখানে লিখবেন, সিলেক্ট করবেন। তারপরে আসবেন নিচে অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেসটি লিখবেন। নিচে পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন কী রয়েছে আপনার, ভিলেজ কী রয়েছে আপনার, এখানে ভিলেজের লিস্ট আসবে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনাদের পিন নাম্বার, আপনাদের পিন নাম্বারটা আপনি লিখবেন, পোস্টাল পিনকোড। তারপরে আপনি লিখবেন আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যা রয়েছে সেটি লিখবেন। ডেট অফ বার্থ লেখার পর আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনারা দেখবেন ডেট অফ বার্থ লেখার পর দেখবেন সার্টিফিকেট টাইপ, আপনি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তার অপশন থাকবে এবং তার পাশে চেক বক্স থাকবে। আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তার পাশে চেক বক্সে আপনি ক্লিক করবেন। ধরুন আপনি ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, এখানে ইনকাম সার্টিফিকেট রয়েছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, সেম পার্সন সার্টিফিকেট রয়েছে, ডিস্ট্যান্স সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে। আপনি যেটা প্রয়োজন সেটি আপনি ক্লিক করবেন। আপনি একটিও করতে পারেন বা আপনি দুটিও করতে পারেন
আপনার প্রয়োজন অনুযায়ী যেটা দরকার সেটা আপনি করবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে মোবাইল নাম্বার তো অটোমেটিক দেওয়াই রয়েছে, চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দিতে পারেন, আপনার ইমেল আইডি এখানে দিতে পারেন। তারপর যেটা দরকার সেটা হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট। এই ডকুমেন্টের জায়গায় প্রথমে আপনি আপনার যে ডকুমেন্টটি আপনি দেবেন, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, যা অপশন রয়েছে যেটা আপনার দেওয়া প্রয়োজন সেটা আপনি দেবেন। দেওয়ার পর এই পাশে এখানে দেখবেন লেখা আছে ডকুমেন্ট নং, আপনার যে আইডি নাম্বার, আধার কার্ড দিলেন আধার কার্ডের আইডি নম্বর, ভোটার কার্ড যদি দিতে চান তার আইডি নম্বর, আপনি যে ডকুমেন্ট দেবেন তার আইডি নম্বরটা এখানে দেবেন। তারপরে কী করবেন, একটু ডান দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে লেখা আছে আপলোড ডকুমেন্টস, পিডিএফ সাইজ 2 MBর মধ্যে যেটা বলা হয়েছে। তো এই আপলোড ডকুমেন্টসের জায়গায় এই চুজ ফাইল বলে অপশন রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করে আপনাদের মোবাইলের গ্যালারি থেকে আপনারা আপনাদের ডকুমেন্টস সিলেক্ট করে এখানে দেবেন। এবং তারপর সিলেক্ট আরেকটি ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস আপনি ক্লিক করবেন। এখানে যে ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন সেটা আপনি সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টসের যে নং রয়েছে বা আইডি রয়েছে তা দেবেন। তারপরে আবার সে আগের মতন এখানে চুজ ফাইল এসে সেই ডকুমেন্টসটি আপনি আপলোড করবেন। শেষে আপনাকে কি করতে হবে, আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে চুজ ফাইলে এসে আপনি আপনার মোবাইলের গ্যালারি থেকে আপনার যে ফটোটি দেবেন সেটি আপনি এখানে চুজ ফাইলে আপলোড করবেন 100 KBর মধ্যে জেপিজি ফরম্যাটে। আপনার এইসব হয়ে গেল। আপনি একটু ভালো করে আপনার ফর্মটা দেখে নেবেন, আপনার কোথাও ঠিক হয়েছে বা কোথাও ভুল হয়েছে কি না কোনো তথ্য, সেটা আপনি একবার ভালো করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনি যেটা এভাবে আপনি আপনার সুবিধা মতন দেখে নেবেন। চেক করার পর আপনি ভালো করে একবার দেখে নেবেন চার মাস দিয়ে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যে কী কী সেখানে লেখা রয়েছে। তো ভালো করে আপনি চেক করে নেবেন। চেক করে আপনি কি করবেন, আপনার নিচে যে সাবমিট অপশন রয়েছে, এই যে সাবমিট অপশন রয়েছে নিচে আপনি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশন আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করলেন মানে আপনার আবেদনটি সাবমিট হয়ে গেল। তারপর আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন কিভাবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আবার আপনি ওই সাবমিট অপশনে ক্লিক করে এখানে আসবেন। এখানে আসার পর ব্যাক করে এখানে আসবেন। এখানে আসার পর আপনি দেখবেন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এই যে প্রথমে যে অপশানটি রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে সিটিজেন সাইন আপ অপশন দেখাচ্ছে। এখানে আপনি আপনার আগে যেভাবে করেছিলেন মোবাইল নাম্বার দিয়ে, আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আমি দেখার সুবিধা একটি নাম্বার দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনি আপনার মোবাইলে যা ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। ভেরিফাই প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনাকে দেখাবে আপনি কোন কোন সার্টিফিকেট এখানে আবেদন করেছেন, আপনার নেম, আপনি কবে আবেদন করেছেন এবং আপনার স্ট্যাটাস অফ প্রধান, আপনার সার্টিফিকেটের স্ট্যাটাস কী রয়েছে এখানে লেখা থাকবে। যেহেতু আপনি আবেদন করেছেন সেহেতু এই মুহূর্তে আপনার আবেদন পেন্ডিং রয়েছে সেটা দেখাবে। যখন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে সেখানে অ্যাপ্রুভ হয়তো দেখাবে। এবং এই যে অ্যাকশন এই পাশে রয়েছে, এখানে যদি আপনার সার্টিফিকেট তৈরি হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, সেখানে আপনাকে ডাউনলোড অপশান দেখাবে। তখন আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে ওটিপি দিয়ে আপনারা ডাউনলোড করে সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে নিতে পারবেন। এই ছিল আপনাদের আজকে এই পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনে মোবাইলে কীভাবে আবেদন করা যায় তার সম্পূর্ণ প্রসেস। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বিজয় এডুকেয়ারের সাথে থাকবেন এবং নিত্য নৈমিত্য আরও নতুন নতুন তথ্যের আপডেট পেতে বিজয় এডুকেয়ারের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।